আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি একটা কলেজে লেখাপড়া করি। কলেজের খরচ চালাতে আমার খুব কষ্ট হয়ে যায়। আমার ফ্যামিলি খুব গরিব মানুষ। তো মাঝে মধ্যে আমি আমার যে বয়ফ্রেন্ড আছে তাদের নিয়ে একটু সময় টময় কাটাই। কাটানোর পরে আর কি 2-1 টাকা যা ইনকাম করি তা দিয়ে আমার কলেজের খরচপাতি চালাই। যখন কলেজে একটু ছুটি থাকে তখন আমি বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাই। একটা বয়ফ্রেন্ড আছে, লোকটা বুড়ো মানুষ, অনেক বুড়ো। এই বয়স হবে 60 বছর, কিন্তু লোকটার খুব শখ সুন্দর কচি মেয়েদের সাথে সময় কাটাবে। এখন ওই লোকটাকে নিয়ে আমি দাম দর করে ও আমাকে কক্সবাজারে নিয়ে গেল। এখন লোকটা আসলেই অনেক বুড়ো, শারীরিক দিক দিয়ে অনেক দুর্বল, কিন্তু লোকটা তো ওইরকম একটা সময় দিতে পারে না। জাস্ট আশটুস করে হাত দিয়ে, তাতেই তার মনে শান্তি। কিন্তু লোকটার অনেক টাকা পয়সা আছে। পরে আমারও দরকার টাকার, আমার তো আর লোকের দরকার নাই। পরে আমাকে বলছে একটা আকর্ষণীয় ড্রেস এনে বলছে এই ড্রেসটা পরে নাও তো। পরে কি করলো, কক্সবাজারে যে সমুদ্র সেখানে গোসল করতে নামালো। এখন সেখানে তো অনেক লোক, তার কিছু আসে যায় না। এখানে যখন আমি গোসল করতে নেমেছি তখন ভেজা শরীরের আমার বডির ফিটনেস এমনভাবে ফুটে আছে, সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। এখন সামনে আবার ডাবওয়ালাও ছিল, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব খাচ্ছে আর আমার গোসল দেখছে। আমি বললাম এখানে তো সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। বলে তাকিয়ে তো থাকবে, তুমি যে সুন্দর একটা জিনিস, তোমার দিকে তো তাকিয়ে থাকবে। আমি তো তাকিয়ে আছি, এই যে ডাব খাচ্ছি আর তাকিয়ে আছি। ডাবওয়ালাও আমার দিকে তাকিয়ে রয়েছে। পরে চিন্তা করি, তুমি তো আমার দিকে তাকিয়ে আছো ঠিকই, তোমার তো কিছু করার মুরদ নাই, শুধু শুধু জ্বালা বাড়িয়ে দিয়েছো। এখন আমি যে কিভাবে হোস্টেলে গিয়ে থাকবো, আমার তো রাতে ঘুমই ধরবে না যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হব। কিন্তু এই লোকটার সাথে 1 সপ্তাহ আমি কক্সবাজারে কাটালাম। 1 সপ্তাহের মধ্যে যে পাশে ডাব বেচে নদীর কিনারে, তার সাথে ভালো পরিচয় হয়েছে। সেও আমাকে ডাব খাওয়ালো। আমাকে বলে ম্যাডাম, যখন আমার বয়ফ্রেন্ডটা পানিতে নামে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব খাই, তখন বলে ম্যাডাম, আপনার বডি ফিটনেসটা খুব সুন্দর, আপনার এই গাড়ি চালানোর জন্য এই ড্রাইভার নিয়ে এসেছেন, এই ড্রাইভার তো আপনাকে কিছুই করতে পারবে না, শুধু শুধু কষ্ট পাবেন। তখন ডাবওয়ালাকে বলি, ডাব ভাই, এই কষ্টটা আপনি বুঝছেন, আর কেউ বোঝে না। এই বুড়ো যদি বুঝতো তাহলে কি আর আমার সাথে আসতো? আমি তো টাকার জন্য এসেছি। বলে ম্যাডাম, ডাবের পয়সা যখন দিলাম বলে ম্যাডাম টাকা লাগবে না, এই বলে আমাকে আরেকটা ডাব খাওয়ালো। আপনি কক্সবাজারে যতদিন থাকবেন আমার এখানে ডাব খাবেন। পরে আমাকে ভালোভাবে ডাব খাওয়াচ্ছে আর আমার বডি ফিটনেসটার খুব প্রশংসা করছে। আর সে কিভাবে একটা মেয়ে মানুষকে আনন্দ দিতে পারে সব খুলে বলছে। তখন আমি বললাম, ভাই, আপনি যেভাবে মুখে কথা বলছেন আমি তো শুনে একেবারে গরম হয়ে গেছি, আমার কাছে খুব ভালো লাগছে। আর ঠিক ওইভাবে যদি কাজটা করা যেত তাহলে আরও শান্তি লাগতো। বলে ম্যাডাম, আপনার সাথে তো ড্রাইভার আছে, নাহলে আপনার গাড়ি একটু চালিয়ে দেখতাম। যদি আমার গাড়ি চালাতে আপনার ভালো লাগে তাহলে চালাবেন, যদি না ভালো লাগে তাহলে চালানোর দরকার নেই। তাকে আমি বললাম, ভাই, গাড়ি তো চালাতে হবে, যেভাবে এই ড্রাইভার নিয়ে এসেছি গাড়ির ইঞ্জিন গরম করে ফেলেছে। একটা ভালো ড্রাইভার যদি না চালায় তাহলে গাড়ির সমস্যা হয়ে যাবে। তাহলে এই লোকটার কাছ থেকে আমি বিদায় হয়ে যাই, তারপরে আর কি আপনাকে সুযোগ দেব।
তো এইভাবে তার সাথে আমার যে কদিনের কন্ট্রাক্ট ছিল টাকা পয়সা বুঝে নিলাম। নেওয়ার পরে ও বলল আমার একটা অফিসে কাজ আছে। আমি তাকে বললাম ঠিক আছে, তুমি তাহলে চলে যাও, আমার এখানে একটা কাজ আছে। আমার বয়ফ্রেন্ড জানতো এরকম কাজ আমরা সব সময় করি আর কি, টাকার বিনিময়ে। পরে তাকে বিদায় দিয়ে দিলাম। এখন আমার তো অনেক কষ্ট হচ্ছে, যে তখন ডাবওয়ালার কাছে গেলাম যে ভাই, আমি আজকে রাতটা এখানে থাকবো, কাল সকালে চলে যাব। আজকে থাকা পর্যন্ত আমার রুম ভাড়াটা দিয়ে গেছে আমার বয়ফ্রেন্ড। এখন ইচ্ছা করলে আপনি সেখানে এসে সময় কাটাতে পারেন, কোনো সমস্যা নাই। পরে বলে ম্যাডাম, আমি তো আপনাকে কিছু দিতে পারবো না, টাকা পয়সা দিয়ে পোষাতে পারবো না। তখন আমি বললাম সবার কাছ থেকে টাকা পয়সা নিতে হয় নাকি? তুমি শুধু আমাকে একটু আদর যত্ন দিয়ে আমাকে খুশি করবা, তোমার কোনো টাকা পয়সার দরকার নাই। কারণ আমি এখান থেকে হোস্টেলে চলে যাব, আর সেখানে তো কোনো পুরুষ মানুষ আনা যাবে না, তাই একটু ভালোভাবে ঠান্ডা হয়ে যেতে হবে। এইভাবেই সারা রাত সে আমাকে এত পরিমাণ আদর সোহাগ দিল, মানে আমার কাছে অনেক ভালো লেগেছে। যে সে একটা ডাবওয়ালা লোক, তারা কি খায়? তারা সামান্য ডাব বিক্রি করে তাদের সংসার চলে। এখন সে এত ভালো করে করেছে, আমারও খুব মজা লেগেছে, ও খুব মজা পেয়েছে। এখন ডাবওয়ালার সাথে আমার আরও করতে মন চাইছে। এখন ডাবওয়ালা বলছে এখান থেকে চলেন আমাদের বাড়িতে গিয়ে আপনাকে সময় দেব। পরে বললাম আপনার বাড়িতে বউ আছে না? বলেন না, বউ বাচ্চা হতে বাপের বাড়ি গেছে। এখন ডাবওয়ালা খুব সেদিনকের থেকে আরও ভালো করে মজা দিল, আনন্দ করলো, আর একটু পর পর ডাব খাওয়ালো। তার কাছে আমি অনেক দিন ধরে থাকলাম। এইভাবে 5 বছর ধরে ডাবওয়ালার সাথে আমার সম্পর্ক হলো। পরে এক পর্যায়ে চিন্তা করলাম এখন তো ভালো লেখাপড়া শেষ করলাম, এখন একটা সংসারী হব। পরে আমি এইসব কাজ করা বাদ দিয়ে দিলাম। বন্ধুরা, আসলে আমি যে কাজগুলো করেছি এগুলো করা একদম ঠিক হয়নি। আপনারা আবার কেউ এরকম করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।